Hi everybody, welcome to this video and also welcome to this channel. আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একটা কনফিউশন দূর করা প্রনাউন্সিয়েশন নিয়ে। একটা ওয়ার্ডে প্রায় সময় তোমাদের কনফিউশন হয়ে থাকে, এটাকে উচ্চারণ কিভাবে করতে হবে। THE কি হবে আর উচ্চারণ, দি না দা? ইট ক্রিয়েটস কনফিউশন। যদিও এর প্রনাউন্সিয়েশন ডিফারেন্সের জন্য অর্থের বিশেষ কোনো ফারাক হয় না। আই ডোন্ট বিলিভ দ্যাট যদি THE এই ওয়ার্ডকে আমরা দি বলি অথবা দা বলি, তার অর্থের বিশেষ পরিবর্তন হয়ে যাবে, এমন কিছু নয়। বাট স্টিল উই নিড টু নো প্রিসাইসলি হাউ টু প্রনাউন্স দিস ওয়ার্ড। ওকে, সো কি হচ্ছে আসলে ঘটনা বিশেষ করে হচ্ছে কি কনসোনেন্ট আর ভাওয়েল নিয়ে। সি আর ভি নিয়ে। সি মানে হচ্ছে কনসোনেন্ট, ভি মানে হচ্ছে ভাওয়েল। এবার THE এরপরে যদি কোনো ওয়ার্ড থাকে যার শুরু কনসোনেন্ট দিয়ে, যেমন ধরো THE এরপরে যদি লেখা থাকে স্টোরি, STORY, সো প্রথমে থাকলো এস, তাহলে এস হচ্ছে একটা কনসোনেন্ট। এই ক্ষেত্রে আমরা বলবো কি দ্য স্টোরি। অর্থাৎ যদি THE এরপর যে ওয়ার্ডটা রয়েছে এর প্রথম যেটা লেটার রয়েছে এটা যদি কনসোনেন্ট হয়, তাহলে আমরা উচ্চারণ করব দা, রাইট? সেম ভাবে বলতে পারি দা কার, কারণ কার লিখতে কি হয় CAR, দ্যাট মিনস সি ইজ কনসোনেন্ট, সো THE will be pronounced as da. The vehicle, the remote control, ওকে এইভাবে। বাট এবার ঘটনা হচ্ছে এবার THE এরপর যদি এমন কোনো ওয়ার্ড থাকে যার প্রথম লেটারটা হচ্ছে ভাওয়েল, এই ক্ষেত্রে কিন্তু উচ্চারণ হবে দি, দা নয়। দি আনসার, দি এরোপ্লেন, দি এয়ার কন্ডিশনার, দি ইন্ডিকেটর। সো এই হচ্ছে রহস্য দি এবং দা এর। সো ইট ইস ভেরি নাও ক্লিয়ার কোন সময় আমরা দি উচ্চারণ করছি, কোন সময় আমরা দা উচ্চারণ করছি। THE থাকলো সেম ওয়ার্ড, বাট এক ক্ষেত্রে আমরা করছি কি দি, আর এক ক্ষেত্রে আমরা করছি দা। Thank you very much for watching this video and keep watching the other videos too. And yes, always keep practicing. Thank you.